হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী। তো সকল জামাইদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। এই দিনটাকে তোমরা ভালোভাবে এনজয় করো। তো তো ব্লগটা আমি সকালে এইমাত্র ঘুম থেকে উঠলাম, 7টা বাজে। অনেক কাজ আছে যেহেতু, তাই আজ সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু জামাই ষষ্ঠী। তো আমার ননদারে আসবে বাড়িতে, আর আমিও যাব হচ্ছে দুপুরের দিকে যাব আমি, কারণ তোমাদের দাদাভাই কাজে গেছে, কাজ থেকে কাজ তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো তারপরে যাব, দুপুরবেলা যাব। এইবারই একটু লেট হয়ে গেল আর কি জামাই ষষ্ঠী। তো সারাদিন কী কী করি না করি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, কীভাবে এনজয় করি না করি। তো তোমরা ব্লগটাকে কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো অনেক কাজ আছে, এখন আর বক বক করার মতো টাইম নেই আমার কাছে। তো কাজগুলো কমপ্লিট করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। তো ঘুম থেকে উঠে প্রথমে মানে বিছানাটা ক্লিন করে নিচ্ছিলাম আর কি। এই যে দেখো, ফাইনালি ক্লিন করা হয়ে গেছে। তো এদিককার ঘরটা গোছানো হয়ে গেলে চলে যাচ্ছিলাম ম্যাগি করতে দীপায়নের জন্য, যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে, খুব অসুবিধা হচ্ছে। 10:30 বাজে, এখন ব্রাশ করছি, সব কমপ্লিট করে কাজ কমপ্লিট করে তারপরে মুখ ধুতে দেখো। তারপর ভিডিওটার আমি কিছুই কন্টিনিউ করতে পারিনি, মাঝে আমি রান্না করেছি, আমার দুটো ঠাকুর জামাইকে খেতে দিয়েছি। তো দেখো, তারপরে নিজের জন্য টাইম বার করে আমি মুখে ফেস প্যাক লাগিয়ে নিয়েছি। কাজের চাপে কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। করে আসলাম, মানে কাজই শেষ হচ্ছে না আর কি। আর এখন তিনটে বাজে, এখনও কাজ থেকে বাড়িয়ে আসেনি। সন্ধেবেলায় ষষ্ঠী খেতে হবে আর কি। তো ব্যাগটা গোছানো কমপ্লিট, সব কাজ কমপ্লিট, এবার শুধু রেডি হবো আর যাবো। কিন্তু যার উপলক্ষে যাবো সেই তো এখনও, সেই জামাই এখনও বাড়ি আসেনি। তার কি বলবো, দেখি কখন বাড়ি আসে। যা মনে হচ্ছে আবার ষষ্ঠীটা আর কি সন্ধেবেলাতেই হবে। দেখো কাজ থেকে কখন আসলে, এখন কটা বাজে? 4টে। সন্ধেবেলায় যাবে ষষ্ঠী খেতে, তাই না? চুল কাটতে ঢুকেছিল, তার জন্য আরও লেট হয়ে গেল। আবার এসে কায়দা মারছে। ঘুম থেকে উঠলে মানে এখন যাওয়ার সময় হুটোপাটা লেগে গেছে। তা আমি রেডি হতাম, তাই বললাম যে তুমি ওকে একটু রেডি করিয়ে দাও। ও দীপায়ন, কোথায় যাবা? টোটোতে? ঠিক আছে। আর যা গরম পড়েছে বাবা রে, প্যান্টটাকে পুরো বিছনায় তুলে নিয়েছি। এই যে এখন রেডি হচ্ছে, আমি তো রেডি হয়ে আছি। তো ভাবলাম একটু ষষ্ঠী বলে কথা, শাড়ি টাড়ি পরবো আর কি। তো বাবা এত লেট করে আছি, তাই ভাবলাম যে এই চুড়িদারটাই পরে নিই, অত শাড়ি টাড়ি পরার টাইম নেই। আর যা গরম বাবা। তো আমাকে কেমন লাগছে জানিও, যদিও এখনও কানের দুলগুলো পরিনি, তো পরবো। রেডি হই পুরোপুরি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি কেমন লাগছে আমাকে জানিও। সিম্পল গরমের মধ্যে, যা গরম পড়েছে বাবারে। তো এখানে দেখো বাসে উঠে পড়েছি। তো এত হাওয়া, মানে কথা বলার মতো নিয়ে নেই আর কি। এত হাওয়া, চোখে মুখে খুব হাওয়া লাগছিল আর কি। চুল টুল সব এলোমেলো হয়ে আছে। তো এই যে দেখো, রাস্তাটা কত সুন্দর, সবুজ, চারিদিকে সবুজে সবুজ। আর নেমেই তো বাবার হাতে মিষ্টির প্যাকেটটা দিয়ে দিচ্ছে, কারণ আমার মিষ্টির প্যাকেট নিয়ে হাতে করে ঢুকতে খুবই লজ্জা লাগে আর কি। তাই আমি বাবাকে বললাম, তুমিই ধরো মিষ্টির প্যাকেটটা। আর এসেই তো দেখো আদর খাওয়া শুরু হয়ে আছে। আর এখানে দুই শালিতে মিলে জামাইবাবুদের প্লেট থালা সাজানোর ব্যবস্থা করছে। এখানে দেখো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি খালি, ওরা সাজাচ্ছে। আর এই যে এখানে দেখো বাড়ির দুটো জামাই বসে পড়েছে খেতে। আর এই হচ্ছে বড় জামাই, যেটা হচ্ছে আমার বর। তো দেখো, তো তারপরে ওদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা দুজনে বসে পড়েছি ওদের খাওয়াতে আর কি, খেতে। তো আমি খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম, এখন ঘড়িতে 7টা বাজে।
একদম পুরো সন্ধ্যাবেলাতে আর কি খেতে বসেছিল। তো দেখলেই তো দুটো জামাই, এটা হচ্ছে আমাদের বাড়ির দুটো জামাই, একটা হচ্ছে আমার কাকার জামাই, ওটা চিল্লাই না না। তো এই যে, তো অনেক টায়ার্ড লাগছে সারাদিন, আর খুব খাটাখাটনি হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।